গাজার ধ্বংসস্তূপের মাঝে শান্তির এক ফালি আলো জ্বলে উঠেছে। কাতারের রাজধানী দোহায় চলছে উচ্চ পর্যায়ের আলোচনা, যেখানে গাজার প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির বিষয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। মিশর ও কাতারের মধ্যস্থতায় এই আলোচনায় অংশ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পক্ষ। গত সপ্তাহে একজন আমেরিকান ইসরায়েলি বন্দির মুক্তি এই আলোচনার গতি বাড়িয়েছে, যা এখন পুরো অঞ্চলের জন্য শান্তির সম্ভাবনা তৈরি করছে। গত জানুয়ারিতে 2 মাসের একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে 38 জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছিল বহু ফিলিস্তিনি বন্দী। কিন্তু মার্চ মাসে সেই চুক্তি ভেঙে যায় এবং ইসরায়েল গাজায় আবারও সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের ফলে গাজার 20 লাখ মানুষ খাদ্য ও সাহায্যের তীব্র সংকটে পড়েছে। এখন দোহার আলোচনায় নতুন প্রস্তাব নিয়ে এসেছে ইসরায়েল, যেখানে আরও বন্দী মুক্তির বিনিময়ে অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে। দোহার আলোচনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল গত সপ্তাহে 21 বছর বয়সী এডান আলেকজান্ডার নামের এক আমেরিকান ইসরায়েলি বন্দির মুক্তি। এই ঘটনাকে মিশর ও কাতার আশার আলো হিসেবে দেখছে। তবে এখনও 58 জন বন্দী গাজায় আটক রয়েছেন, যাদের মধ্যে 24 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এই বন্দীদের মুক্তির জন্য নতুন প্রস্তাবে ইসরায়েল 45 দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রস্তাব দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ট্রাম্প নিজে এডান আলেকজান্ডারের মুক্তির জন্য ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক চাপের প্রশংসা করেছেন। তবে প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে ইসরায়েলের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে। এই জটিল কূটনৈতিক খেলায় মিশর ও কাতারের মধ্যস্থতা এখন শান্তির পথে একটি সেতু তৈরি করতে পারে কিনা, সেটাই বড় প্রশ্ন। গাজার মানুষের জন্য এই আলোচনার ফলাফল জীবন মরণের বিষয়। 70 দিনেরও বেশি সময় ধরে ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য, ওষুধ ও অন্যান্য সহায়তা প্রবেশ করতে পারছে না। দোহার টেবিলে যদি একটি টেকসই চুক্তি হয়, তবে তা গাজার মানুষের জন্য স্বস্তি আনতে পারে। কিন্তু পক্ষগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও রাজনৈতিক জটিলতা এই পথকে কাঁটায় ভরে তুলেছে। বিশ্ব এখন অপেক্ষা করছে দোহায় আলোচনা কোন দিকে মোড় নেয়।